ভগবান এই শ্লোকে বললেন, কোনো কেউ যদি জনার্দনকে, গোবিন্দকে যদি লাভ করতে চাও, এই শ্লোকে বলা হলো ভগবানকে পেতে হলে, জনার্দনকে পেতে হলে তার চরণে 8টি পুষ্প নিবেদন করতে হবে। কোনো জীব জন্ম লাভ করে যদি এই 8টি পুষ্প গোবিন্দ চরণে সমর্পণ করতে পারে, তবে সেই জীবই এই জন্মে ভগবানের কৃপা লাভ করতে পারবে। যতক্ষণ পর্যন্ত কোনো জীব এই 8টি পুষ্প গোবিন্দ চরণে নিবেদন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে যতই ভগবানকে ডাকুক, জপ তপ ধ্যান আরাধনা করুক, গোবিন্দ কৃপা তার লাভ করা সম্ভব নয়। এই 8টি পুষ্প কি কি? ভাগবতের এই শ্লোক বললেন, অহিংসা প্রথমাম পুষ্পম দেতে ইন্দ্রিয় নিগ্রহম। গোবিন্দকে পাওয়ার জন্যে গোবিন্দের চরণে প্রথম যে পুষ্পটি দিতে হবে, এই পুষ্পটির নাম হলো অহিংসা। কাউকে হিংসা করা যাবে না। ভগবানকে পেতে হলে প্রথম যে ফুলটি তার চরণে নিবেদন করতে হবে, এই ফুলটির নাম হলো অহিংসা। কাউকে হিংসা করা যাবে না। ধ্যান দিন, এটা কোনো গাছে ফোটে কি? ফোটে। সেই গাছটির নাম হলো মনুষ্য গাছ। কাওয়াবি তরু পঞ্চবিডাল। কায়া, এই দেহটাই হলো একটা তরু। এই মনুষ্য নামক গাছটায় এই 8টি ফুল ফোটে। এই 8টি ফুলের প্রথম ফুলটি হলো, এর নাম হলো অহিংসা। কাউকে হিংসা করা যাবে না। বলে গোবিন্দকে পেতে হলে 8টি ফুল দিতে হবে, প্রথমটাই হলো অহিংসা। এই ফুলটা ওই মাটিতে লাগানো গাছে নয়, এই ফুলটা মাটির গাছে ফোটে। ধ্যান দিন, মাটিতে লাগানো কোনো গাছে নয়, ফুলটা মাটির গাছে ফোটে। এই দেহটাই একটা মাটির গাছ, এই গাছেই ফুলটা ফোটে। কাউকে হিংসা করা যাবে না। এর জন্যই আমাদের সনাতন ধর্ম শ্রেষ্ঠ। কেন জানেন? এ ধর্ম কাউকে হিংসা করা শেখায় না। এ ধর্ম মহাপাপীকেও হিংসা করা শেখায় না। এ ধর্ম ক্ষমার ধর্ম। যত পারো দয়া করো, ক্ষমা করো। এ ধর্মে আমরা যার প্রাধান্য, যাকে অনুসরণ করে চলি, সেই চৈতন্য মহাপ্রভু প্রথম যে কথাটি বললেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, ইহা বিনা ধর্ম নাই শুনো সনাতন। প্রথমেই বললেন জীবে দয়া, জীবকে দয়া করো। এ ধর্ম কাউকে হিংসা করতে শেখায় না, এ ধর্ম দয়া করতে শেখায়। শুধু মানুষের প্রতি নয়, এ ধর্ম প্রত্যেকটি জীবের প্রতি দয়া করতে শেখায়। সেই অমূল্য ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি। তাই এই জীবনকে সার্থক করুন, এই জীবনকে পূর্ণ করুন, এই জীবনকে ধন্য করুন। এই ধর্মের নির্দেশিত পথ অনুসরণ করে চলুন, তাহলে এ জীবন সার্থক, এ জীবন ধন্য, এ জীবন পূর্ণ। দেখুন, গোবিন্দকে পেতে হলে 8টি ফুল দিতে হবে। ধ্যান দিন এ কথায়। যতই তপ জপ যা করুন না কেন, যতক্ষণ পর্যন্ত এই 8টি পুষ্প না দেবেন, গোবিন্দ কৃপা সম্ভব নয়। প্রথম পুষ্পটার নাম অহিংসা। কাউকে হিংসা করা যাবে না। দুঃখ কি জানেন? এই ফুলটাই আমরা গোবিন্দের চরণে এখনো দিয়ে উঠতে পারিনি। এখনো আমাদের মনের মধ্যে হিংসা, হিংসা আর হিংসা। এত হিংসা, কেউ রেহাই পায় না, কেউ রেহাই পায় না।
দ্বিতীয় ফুলটির নাম কি? দ্বিতীয় ইন্দ্রিয় নিগ্রহম। ভগবানকে পাওয়ার দ্বিতীয় পুষ্পটার নাম হলো ইন্দ্রিয় নিগ্রহ। আমাদের দেহের মধ্যে 10টি ইন্দ্রিয় আছে, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলোকে নিগ্রহ সংযত করে গোবিন্দ সেবায় লাগাতে হবে। হ্যাঁ, যেমন মুখ একটা ইন্দ্রিয়, একে সংযত করতে হবে। একে সংযত করে ওই অখাদ্য কুখাদ্য নয়, এই মুখকে সংযত করে একে বোঝায়ে একে গোবিন্দ পথে আনতে হবে। হে মুখ, তুমি এই অখাদ্য কুখাদ্য খাওয়ার জন্যে নয়, তুমি আমার গোবিন্দের প্রসাদ পাওয়ার জন্যে প্রভু তোমায় দিয়েছেন। তাই এই মুখে বদনে প্রসাদ পাও। এ মুখে অখাদ্য কুখাদ্য নয়, এ মুখে অরুচি কুরুচি কথা নয়, এ মুখ গোবিন্দের নাম করবার জন্যে দিয়েছে। এ বদন কাউকে নিন্দা করবার জন্যে দেয়নি। এ বদনে সদা সর্বদা নাম করো, এই নামের গুণে কৃপা হবে। এই যে এক একটা ইন্দ্রিয়কে, হাত, একে সংযত করুন। শুধু টাকা নয়, সময় থাকতে এতে জপের মালা গোনার চেষ্টা করো, কারণ সময় চলে গেলে আর হবে না, হবে না। তাই সময় থাকতে এগুলো করুন। এটার নাম হলো ইন্দ্রিয় নিগ্রহ, গোবিন্দকে পাওয়ার দ্বিতীয় পুষ্প। তৃতীয় দয়া পুষ্পম, গোবিন্দকে পাওয়ার তৃতীয় ফুলটার নাম হলো দয়া। হ্যাঁ, দয়া করতে শেখো, কোনো জীবকে এমন কষ্ট দিও না। আমরা বর্বর হয়ে গেছি, মানুষ নেই। হ্যাঁ, অসুরতায় সমস্ত জায়গায় ভরে গেছে। অসুর যে পৈশাচিক কাজ করত, সেই পুরাকালে উপাখ্যানের ভিতরে অসুরের যে পৈশাচিক কার্যক্রম, আজ সেই রকমই পৈশাচিক কার্যক্রম সর্বত্র জায়গায় শুরু হয়ে গেছে। জয় নিতাই। তাই নিজ ধর্মকে নিজের মনে প্রাণে সম্পূর্ণরূপে লালন করুন, কৃপা করুন, দয়া করুন। এ ধর্মকে রক্ষা করতে দয়া করতে শিখুন। সকল জীবের প্রতি দয়া করুন। সদা সর্বদা নামে অনিবরত রুচি রাখুন। এই কলিযুগে গোবিন্দ কৃপার, গোবিন্দকে পাওয়ার যতগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে একটি হলো নাম, যা জীবকে চিরতরে মুক্তি প্রদান করেন, যা অন্য কিছু করতে পারে না। হ্যাঁ, জীবকে মুক্তি প্রদান করতে পারে দুটি জিনিস, এক হলো নাম আর দুই হলো প্রসাদ। এই দুটি জিনিস জীবকে মুক্তি দেয়। তাই দুটি জিনিসই কোথা থেকে আমরা গ্রহণ করি? বদন থেকে। নামও বদনে, প্রসাদও বদনে। দুটি জিনিস মুক্তি দেয়। হ্যাঁ, ওই যে শ্রাদ্ধ হয়, যখন ওখানে জীব হত্যা হয়, মাছ দেয়া হয়, ও বদনে গ্রহণ করে, মুক্তি হয় কি? জোরে বলবেন, হয় কি? যদি ওখানে প্রসাদ দেয়া হয়, বদনে প্রসাদ নেয়, তাহলে মুক্তি হবে না? হবে না? হবে। দুটি জিনিস মুক্তি দিতে পারে, এক প্রসাদ আর দ্বিতীয় নাম। তাই এই বদনকে কাজে লাগান। এ বদনে নাম করুন, গোবিন্দের প্রসাদ পান। এ জীবন ধন্য করুন, পূর্ণ করুন, সার্থক করুন। সময় বড় কম মা, কোন দিন কার ডাক এসে যাবে আমরা কেউ বলতে পারি না। কর্মফল সবাইকেই ভোগ করতে হবে। তাই সময় থাকতে এই জীবনে এই বদনে নাম করুন, গোবিন্দের প্রসাদ লাভ করুন। এ জীবনকে ধন্য পূর্ণ করুন। এ জীবনকে এভাবে হেলায় নয়, এ জীবনকে গোবিন্দ সেবায় লাগান। একটা দুটো জন্মের পরে এ জন্ম নয়। গ্রহণ তো বললেন 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, বহু ভাগ্যের ফলে হয় এ মনুষ্য জীবন। হেন জন্ম পাইয়া কৃষ্ণ নাম ভজিয়া
আছরে মায়ার জীব মায়াতে মজিয়া। বলে একটা দুটো জন্ম নয়, 84টা লক্ষ জন্ম ভ্রমণ করার পরে এই দুর্লভ জন্ম পেয়েছি। এই দুর্লভ জন্ম পেয়ে, এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে অচিরেই গোবিন্দ ভজন করো, মায়ায় জড়িয়ে পড়ো না। যদি মায়ায় জড়িয়ে পড়ো তাহলে আর গোবিন্দ পাওয়া হবে না। তাই সময় থাকতে আশ্রয় করো। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে কারণ। তাই সময় থাকতে আশ্রয় করো। কাকে আশ্রয় করবেন? ধ্যান দিন মা, এই মায়ার সংসারে আমরা মায়ায় জড়িয়ে রয়েছি। এই মায়াগুলো ছড়ালো কে? স্বয়ং ভগবান। তিনি যদি মায়া না দিতেন তাহলে আমরা মায়ার ভিতরে জড়াতাম কি? একটা মায়া নামক জাল চারপাশে ছড়িয়ে রয়েছে। আমরা একটা পুকুরের মধ্যে আছি, আর সেই পুকুরটায় মাঝে মাঝে একটা জেলে যে মাছ ধরে, তো কি বলে ওই জাল একটা খেও দিয়ে দেয়, ঝাঁকি জাল না কি জাল বলে না, একটা গোল হয়ে পড়ে পুকুরের মধ্যে। তা আমরা সব জীব একটা পুকুরের মধ্যে। একটা জেলে মাঝে মাঝে সেই জালটা পুকুরের মধ্যে ছুঁড়ে মারে। যেই মাছগুলো ওই ছোটাছুটির লোভে, ভালো আহারের লোভে পুকুরের মধ্যে দৌড়াদৌড়ি করে, তারাই ওই জেলের জালে আটকা পড়ে। জেলে মাছ ধরার আগে পুকুরের মধ্যে খাবার দিয়ে দেয়, তো ওই খাবারগুলো খেতে আসে আর জাল ছুঁড়ে মারে, আর সবগুলো ওর মধ্যে আটকা পড়ে। দেখুন, কোনো মাছ যদি ওই জেলের ছোড়া খাবারের দিকে, খাবারের লোভে সেখানে আসে, তাহলে সে তো আটকা পড়বেই। আর কোনো মাছ যদি ওই জেলের খাবারের দিকে না গিয়ে জেলে যেখানে দাঁড়িয়ে আছে, জলের মধ্যে দাঁড়িয়ে জেলে যেখানে জাল ছুটছে, কোনো মাছ যদি জেলের চরণের পাশে গিয়ে বসে থাকে, তাহলে ওই মাছটা কি জালে আটকা পড়বে? ধ্যান দিন, খাবারের লোভে যদি পুকুরের মধ্যখানে যায় তাহলে জেলের জালে পড়বে। আর মাছটা যদি জেলের চরণের পাশে থাকে তাহলে মাছটা কি জলের মধ্যে জালে আটকা পড়বে? জেলের চরণের কাছে যদি যেতে পারে আটকা পড়বে কি? এই জেলে অন্য কেউ নয়, এই জেলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই পুকুরটা অন্য কিছু নয়, এই পুকুরটা হলো সংসার। আর এই জালটাও অন্য কিছু নয়, এই জালটা হলো মায়া। আর খাবারগুলো হলো আমাদের লোভ। গোবিন্দ মাঝে মাঝে অমনি পুকুরের মধ্যে, সংসার নামক পুকুরের মধ্যে লোভ ছড়িয়ে দেয়। আর সেই লোভে পড়ে যারা আমরা ওই খাবার খেতে আসি, গোবিন্দ তখন জাল ছুঁড়ে মারে, আর সেই মায়া নামক জালে আমরা আটকা পড়ে যাই। আর যে লোভের দিকে যায় না, যে লোভের দিকে না গিয়ে ওই জেলের চরণের পাশে গিয়ে বসে থাকে, সে জালে আটকা পড়ে না। ওই জেলে মানে গোবিন্দ বলে, ওই চরণ যদি আশ্রয় করো তাহলে মায়া নামক পিশাচের জালে তোমায় আটকা পড়তে হবে না। আটকা পড়তে হবে না। এ জীবন ধন্য করুন। এ সংসার এক মায়া, মায়েতে যত জড়াবেন, যত আগাবেন তত জড়াবেন। কারা জড়াবে না? বলে যারা কৃষ্ণের সংসার করে তারা কোনোদিন এই সংসার নামক মায়ায় জড়াবে না। সংসার ধর্ম বড় ধর্ম, সর্বধর্ম সার। ছাড়িবে বিচার করো কৃষ্ণের সংসার। সংসার ধর্ম বড় ধর্ম, এ কথা মিথ্যে নয়, এ কথা সত্য। কিন্তু আমরা যে সংসার ধর্ম করছি, এ ধর্ম বড় ধর্ম নয়, এ বড় অধর্ম করছি।
বলে কোন সংসার বড় ধর্ম, ছাড়ি বেবিচার করো কৃষ্ণের সংসার। বেবিচারকে ত্যাগ করে যে কৃষ্ণের সংসার করতে পারবে, সেই সংসার ধর্ম হলো বড় ধর্ম। বেবিচারকে ত্যাগ করে যদি কৃষ্ণের সংসার করা যায়, ওমা এ জগতে এই সংসার হলো এমন এক মায়া, জানেন তো, সময় আসলে সবাই চলে যাবেন। সময় যখনই আসবে, জগতে যতদিন খাটতে পারবেন, যতদিন এ দেহে রথ আছে, শক্তি আছে, ততদিন আপনার কথা সবাই ভাববে। যেদিন আর এ দেহে শক্তি থাকবে না, রথ থাকবে না, সামর্থ্য থাকবে না, সেদিন আর আপনার কথা এ জগতে কেউ ভাবতে চাইবে না। এটা চিরন্তন সত্য, সেই আদিকাল থেকে চলে আসছে। যতক্ষণ পর্যন্ত শক্তি সামর্থ্য আছে, ততক্ষণ আপনার পিছনে লোকের অভাব নেই। আর যেদিন আর আপনার শক্তি সামর্থ্য থাকবে না, সেদিন আর আপনার পাশে কেউ যাবে না। ধ্যান দিন, মহাভারতের একটি চরিত্র, সংসার কেমন মায়াবী আর আমার গোবিন্দ কেমন সত্য। মহাভারতে হাজারো লক্ষ চরিত্র রয়েছে, সবাই কিন্তু জানে না ভগবান শ্রীকৃষ্ণই ভগবান। বেশ অল্প কয়েকটি চরিত্র জানে কৃষ্ণ স্বয়ং ভগবান। তার মধ্যে তিনটি পশু, যারা পশুকুলে জন্মালেন, তারাও বুঝতে পেরেছিলেন কৃষ্ণ ভগবান। তার মধ্যে একটি ছিলেন যুধিষ্ঠির মহারাজের সাথে স্বর্গে গিয়েছিলেন। কয়জন রওনা দিয়েছিলেন জানেন? যুধিষ্ঠির স্বর্গে হেঁটে রওনা দিয়েছিলেন পায়ে হেঁটে। কজন গিয়েছিলেন তার সাথে? জোরে বলবেন। যুধিষ্ঠিররা কয় ভাই সেটা তো জানেন, কয় ভাই তারা? আর সঙ্গে ছিল দ্রৌপদী। তাহলে কজন হলো? আর আর কে আছে? আরো একজন সঙ্গে গিয়েছিল, একটা কুকুর। হ্যাঁ, সবাই কিন্তু পথিমধ্যে ভীম, অর্জুন, দ্রৌপদী সবাই দেহ রাখলো। স্বর্গ পর্যন্ত কেউ যেতে পারলেন না, যুধিষ্ঠির গেলেন, আর তার সাথে গিয়েছিল একটা কুকুর। ওই কুকুর পরম কৃষ্ণ ভক্ত ছিলেন। চেতনা জাগ্রত হলে, মনে রাখবেন, এ জগতে মনুষ্যকুলে জন্মালেই গোবিন্দকে পাবে না, বিধাতাকে পাবে না। এ জগতে যার চেতনা জাগ্রত নেই, সে কোনোদিন গোবিন্দকে লাভ করতে পারে না। মানুষ হয়েছে, কিন্তু তাতে কি? তার তো চেতনা নেই, হুঁশ নেই, নৃশংস আচরণ, অসুরের মতো ব্যবহার। বলে মানুষ হয়েও তাতে কোনো লাভ নেই। এ শিখায় না। মুখে শান্তির কথা বললেও শান্তি আমরা করতে, পালনে, কাজে দেখাতে পারি না। জয়নিতাই, যেখানে ছিলাম ধ্যান দিন, ওই কুকুরটি গিয়েছিল সেই দিন স্বর্গ পর্যন্ত। ওই মহাভারতে অগণিত চরিত্রের ভিতরে ওই কুকুরটি জানতো কৃষ্ণ স্বয়ং ভগবান। আরেকটি জানতো জানেন? একটা টুনটুনি পাখি ছিল। একটা টুনটুনি পাখি ছিল, মহাভারতেরই একটি চরিত্র। ওই টুনটুনি পাখিটাও জানতো কৃষ্ণ স্বয়ং ভগবান। কুরুক্ষেত্রের যুদ্ধ যেখানে হয়েছে, ওই কুরুক্ষেত্রের প্রান্তরটা, এত জায়গা থাকতে ওই জায়গাটা কেন বেছে নিল জানেন? ওই জায়গাটায় বসে পূর্বে মুনি ঋষিগণ, ব্রহ্মা ওখানে বসে সাধনা করেছিলেন। ওই জায়গাটা সাধনায় পবিত্র সিদ্ধ হয়েছিলেন। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে ওই ভূমিটাকে বেছে নেওয়া হলো। ওখানে ব্রহ্মা সাধনা করেছিলেন, মুনিগণ ঋষিগণ সাধনা করেছিল, পবিত্র স্থান। তাই মহামহিন ভীষ্ম বেছে নিলেন যে ওই স্থানে বসে যে যে দেহ রাখবে, সে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যাবে। তাই ওইখানটাকে বেছে নেওয়া হলো। ওই জায়গাটা আগে একরকম, ওই জায়গাটা আগে অমন ছিল না, একটা জঙ্গল, বন ছিল। তো ওই জঙ্গলের ভিতরে একজোড়া টুনটুনি পাখি, টোনা আর টুনি বাস করতেন। ওই টুনি পাখিটা, ওই বনের ভিতরে সাধুগুরু বৈষ্ণবরা যেতেন, মুনি ঋষিরা যেতেন,
ওই বনের ভিতরে বসে যখন গোবিন্দের কথা আলোচনা করতেন, ওই গাছের ডালে বসে বসে টোনা টুনি গোবিন্দের কথা শুনতেন। শুনতে শুনতে বনের দুটি প্রাণী, দুটি পাখি, তারা বুঝে গেলেন গোবিন্দ অন্য কেউ নয়, সাক্ষাৎ ভগবান। অনেকেই চিনতে পারেনি, মহাভারতে অগণিত চরিত্র, কিন্তু তারা জানেন না যে কৃষ্ণ স্বয়ং ভগবান। টুনটুনি পাখিটা চিনে নিলেন যে কৃষ্ণ অন্য কেউ নয়, কৃষ্ণ সাক্ষাৎ ভগবান। টুনটুনি পাখিটা ওই বনের মধ্যে বসে টুনটুনি, ওই টোনার টুনি প্রতিদিন কাঁদে, আমরা তো পক্ষীকুলে জন্মগ্রহণ করেছি, আমরা কি কোনোদিন গোবিন্দ পাবো? আমরা কি কোনোদিন গোবিন্দ পাবো? আমরা তো পক্ষীকুলে জন্মেছি। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, এ জগতে যেই কুলে জন্মাও, যে কুলে জন্মাও, যদি ডাকার মতো ডাকতে পারো ভগবানকে পাবেই পাবে, তাতে কোনো সন্দেহ নেই। ডাকার মতো ডাকতে পারলে গোবিন্দকে পাবেই পাবে। পক্ষীকুলে জন্মগ্রহণ করেছিলেন গরুর, গরুর জন্মগ্রহণ করেছিল, এমন ভাবে ভগবানকে ডেকেছিল। যেদিন ভগবান এসেছিল গরুরের কাছে, বলো কি চাও, বলো কি চাও। ভগবান যখন এসেছিল গরুর বলল, প্রভু আমি এত অধম, তোমাকে বসতে দেব সেই জায়গাটুকু আমার নেই। আমি এত কাঙাল, এত অধম, তোমায় বসতে দেব সেই জায়গাটুকু আমার নেই। গরুর নিজের ডানা দুটি বিছিয়ে দিলেন, প্রভু আমার কাছে কোনো সিংহাসন নেই, তুমি আমি ডানা বিছিয়ে দিলাম, আমার দেহের উপরেই বসে পড়ো প্রভু, বসতে দেওয়ার তো আমার কোনো জায়গা নেই, এখানেই বসে পড়ো। ওই ভোগারতি হয়, দেখবেন ভোগারতির ভিতরে যখন ভগবান আসেন তখন গাওয়া হয়, বসিতে আসন দিল সোনার সিংহাসন। ভগবান যখন আসলেন তখন অদ্বৈত প্রভু বসবার জন্য গোবিন্দকে সোনার সিংহাসন দিলেন। বলে সোনার সিংহাসন কি জানো? সোনার সিংহাসন হরি কথা শোনা, নাম শোনা, ভাগবত শোনা। বলে এটা শুনে দেহের মধ্যে জমা করে রাখো, আমার গোবিন্দ যেদিন আসবে এই নাম শুনলে, ভাগবত শুনলে, এই সোনার সিংহাসনে আমার গোবিন্দকে সেদিন বসতে দিও, বসতে দিয়ে দিও সেদিন এই সোনার সিংহাসনে। এগুলো মুছে ফেলো না, জমিয়ে রেখো। টুনটুনি পাখিটা বনে বসে প্রতিদিন কাঁদে, হে প্রভু আমি তো পক্ষীকুলে জন্মেছি, কোনোদিন কি তোমার কৃপা আমার হবে? আমি তো একটা পাখি। প্রতিদিন এই বনের মধ্যে সাধুগুরু বৈষ্ণবগণ তোমার গুণকথা গায়, তোমার কত দয়া হে গোবিন্দ, তোমার মতো দয়ালু আর কেউ নেই। কিন্তু হে প্রভু আমি তো একটা পাখি, আমায় কি তুমি কোনোদিন দয়া করবে? টোনার টুনিটা প্রতিদিন ওই বনের ভিতরে বসে গোবিন্দকে ডাকে, গোবিন্দ 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 গোবিন্দ। হরি বল হরি বল। গোবিন্দ
हरि बोल हरि बोल। প্রতিদিন টুনটুনি পাখিটা ওই বনের মধ্যে বসে গোবিন্দকে ডাকে। মা, ওর পাখি জন্ম, কিন্তু ওর চেতনা আছে। ওই যে বললাম, এই জগতে মনুষ্য জন্ম হলেও চেতনা না থাকলে কোনোদিন প্রভুকে পাওয়া যায় না। পক্ষীকুলে নিচুকুলে জন্মগ্রহণ করেও যদি চেতনা থাকে গোবিন্দ পাওয়া যায়। প্রতিদিন ডাকে কিন্তু গোবিন্দ আসে না। একদিন এক সাধু ওই বনের মধ্যে দিয়ে যাচ্ছে। সাধু শুদ্ধ সন্ত তো, সকলের মুখের ভাষা বুঝতে পারে। সাধু যখন ওই পাখির ডাক শুনলেন, সবাই শোনে পাখির ডাক, সাধু দেখে ওটা পাখির ডাক নয়, ওই পাখির ডাকের আড়ালে পাখিটা গোবিন্দকে ডাকছে। সাধু কান পেতে শুনছে, কোন পাখি গো এমন মরমি করে আমার গোবিন্দকে ডাকে? কে কে ওই পাখি? প্রাণ ভরে ডেকে চলেছে গোবিন্দ 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 রাধে রাধে। সাধু গাছের ডালে তাকিয়ে বলছে, বাবা ওরে পক্ষী, আমরা মনুষ্য জন্ম পেয়ে বদন পেয়েও ডাকি না, আর তুই পক্ষী হয়ে আমার গোবিন্দকে ডাকছিস। পাখিটা বলছে, জানো সাধু বাবা, কতদিন ধরে ডাকি কিন্তু ভগবান তো আসে না। বড় সাধ এই বনে যখন সাধুগুরু বৈষ্ণবরা একত্রিত হয়ে হরি কথা বলে, ভাগবত কথা বলে, যখন আমার গোবিন্দের কথা বলে, তখন আমার মন বলে একবার ওই রূপ দর্শন করি। কত ডাকি কিন্তু জানো গোবিন্দ আসে না। তখন ওই সাধু বলল, পাখিরে একটা কাজ কর, ওই গোবিন্দকে যখন ডাকিস ওর সাথে আরেকটা জিনিস জুড়ে দে, আরেকটা জিনিস জুড়ে দে, গোবিন্দ আসবেই। পাখি বলে, কি জুড়ে দেব? সাধু বলে, দুটি নয়নের জল জুড়ে দে। যখন বদনে ডাকবি তখন দুটি নয়নের জল ওই নামের সাথে জুড়ে দে, আসবেই আসবে গোবিন্দ 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 গোবিন্দ। এটা একটু ইকোটা বাড়ায়।
ভগবানকে ডাকলে সে আসবে। ওই মুখে বদনে নামের সাথে নয়নের জলটা জুড়ে দাও। নয়নের জল দিয়ে যদি বদনে নাম করতে পারো, গোবিন্দ আসবে। পাখিটা বলে, জানো সাধু, যতই ভগবানকে ডাকি কিন্তু নয়নে জল ঝরে না, নয়নে জল ঝরে না। সাধু বলল, শোনো পাখি, এ জগতে যে সাধু সঙ্গ না করে তার নয়নে কোনোদিন জল ঝরে না। এ জগতে যার ভক্তের ছোঁয়া না লাগে তার নয়নে কোনোদিন জল ঝরে না। এ জগতে যার অঙ্গে ভক্তের ধুলা লাগে না তার কোনোদিন নয়নে জল ঝরে না। গাছের উঁচু ডাল থেকে পাখিটা নেমে যেইখানে সাধুগুরু বৈষ্ণব বসে, ওইখানে পাখিটা ধুলার মাঝে গড়াগড়ি দিচ্ছে। এক পাশে দাঁড়িয়ে মহাজন বলে, এই পাখি আর অন্য পাখি কেউ নয়, এ আমার মন পাখি গো। গাছের উঁচু ডালে বসে আছে, নিচে নামতে চাই না। তাই ভক্ত বলে, ওরে আমার মন পাখি, কোনোদিন উঁচুতে থাকলে গোবিন্দ পাওয়া যায় না। তৃণদপি শুনিছেন, ওরে আমার মনে পাখি রে, এ জগতে যত পারো নিচু হও, ওই উঁচু ডাল থেকে নেমে একবারে ধুলায় গড়া গড়ি দাও রে। একবারে ধুলা ধুলা ধুলায় গড়া গড়ি দাও রে। তোমরা ধুলায় গড়া গড়ি দাও রে। বলে, যদি গৌর পেতে চাও রে, তোমরা ধুলায় গড়া গড়ি দাও রে। হরি বল, হরি বল। বলে, এমন জন্ম আর পাবে না, ধুলায় গড়া গড়ি দাও রে। আর রাধে রাধে। বলি, এমন জন্ম আর হবে না, তোমরা ধুলায় গড়া গড়ি দাও রে। হা গৌর গৌর বলো। সেই দিন থেকে ওই টুনটুনি পাখিটা ধুলায় গড়াগড়ি দিয়ে আমার গোবিন্দকে সারাক্ষণ ডাকে। টোনাটা বলে, তুই যে এত ডাকিস আসবে? টুনটুনি বলে, আমার গোবিন্দ আসবে। ওমা, এ জগতে ভগবান আসে কখন জানেন? যেদিন আমার বলতে আর কেউ থাকবে না সেদিন আসবে। যতদিন এ জগতে আমার বলতে থাকবে ততদিন গোবিন্দ আসবে না। যেদিন এ জগতে আমার বলতে আর কেউ থাকবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিজন কেউ থাকবে না, সেদিন ভগবান আসবে। টুনটুনি পাখি মনে বিশ্বাস রেখেছে, একদিন না একদিন গোবিন্দ আসবে। কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা
কাটা হচ্ছে সেই বন, বন কেটে তৈরি করা হচ্ছে বিশাল ময়দান। ওই বনে বসে যুদ্ধ হবে। বনের যত প্রাণী প্রাণ ভয়ে সবাই পালাচ্ছে। এমন সময় টুনটুনি পাখিটা 5টা ডিম পেড়েছে। মা ছোট্ট বাসায় 5টা ডিম পেড়েছে। টোনাটা এসে বলল, টুনটুনি চলো আমরাও পালিয়ে যাই, বনে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, বন কেটে উজাড় করা হচ্ছে, এখানে যুদ্ধ হবে। টুনটুনি বলছে, দেখো স্বামী, তুমি চাইলে পালাতে পারো, কিন্তু ওই যে বাসার মধ্যে ডিম রাখা, আমি চাইলেও তো পালাতে পারবো না। টোনা বলল, আবার বেঁচে থাকলে ছানা হবে, চলো পালাই। টুনটুনি বলল, আমি মা, আমি মা। একটা বাবা ইচ্ছে করলে ছেলেকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু যিনি মা, যিনি প্রকৃত মা, তিনি কোনোদিন সন্তান ছেড়ে যেতে পারে না। এই হলো মা। টোনা পিতা, অনেক এমন দৃষ্টান্ত আছে। মা সুখের সন্ধানে পিতা সন্তান ছেড়ে চলে গেছে, কিন্তু মা সুখের সন্ধান করেনি। সন্তানের কথা চিন্তা করে মা চলে যেতে পারলেন না। টুনটুনি বললেন, তুমি যাও, আমার যাওয়া হবে না। আমার যে এই বাসার মধ্যে ডিম রয়েছে, আমার ছানা রয়েছে, আমি যে মা, আমিও যদি চলে যাই জগতে মা নামে কলঙ্ক হয়ে যাবে, আমি যেতে পারবো না। টোনা বলে, তোমায় কে রক্ষা করবে? টোনা বলছে, তোমায় কে রক্ষা করবে? টুনটুনি বলছে, এ জগতে যার কেউ নাই তার গোবিন্দ আছে, যার কেউ নাই তার গোবিন্দ আছে। আমি আমার এই দেহ মন প্রাণ গোবিন্দ চরণে সমর্পণ করে দিলাম। হে প্রভু, আমার তো কেউ নেই, তুমি আমায় রক্ষা করো প্রভু। টোনা চলে গেলেন, কিন্তু টুনি যেতে পারলেন না। এখানে শিক্ষা, মা, মা কোনোদিন সন্তান ছেড়ে যেতে পারে না। শত কষ্ট দিলেও, শত ব্যথা হলেও পিতা চলে যেতে পারে, এর জন্যে মা মাই হয়। মহাপ্রভু অন্য কারো হাতে গ্রহণ করলেন না, ওই সতী মায়ের হাতে গ্রহণ করলেন, বিষ্ণু প্রিয়ার হাতে গ্রহণ করলেন। বলে, জগতে সেবার বস্তু মায়ের মতো করে আর কেউ তৈরি করতে পারে না। টুনটুনি পাখিটা রয়ে গেলেন। অলক্ষ্যে থেকে ভগবান আমার লক্ষ্য করছেন, গোবিন্দ তো তিনি কারো একার বন্ধু নয়। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ, তিনি কারো একার বন্ধু নয়, তিনি জগতের প্রত্যেকটি প্রাণীর জীবের বন্ধু। গোবিন্দ আমার এই কুরুক্ষেত্রের যুদ্ধে এতজনার কথা ভাবছে, কিন্তু টুনটুনিটার কথা ভাবতে ভোলেনি। সেই ছোট্ট একটা বখই গাছের ভিতরে, ডমুর গাছের ভিতরে টুনটুনি পাখি বাসা বেঁধে সেই 5টা ডিম নিয়ে ওর মধ্যে তা দিচ্ছে, আর 2টি নয়নের জলে গোবিন্দকে ডেকে যাচ্ছে, প্রভু তুমি কিন্তু এসো। শুনেছি এই কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি নাকি রথের সারথি হবে। এই হলো আমার ভগবান। মা ভগবান ভক্তকে বড় ভালোবাসে, অর্জুন তার ভক্ত, তাই ভগবান অর্জুনের রথের সারথি হলেন। রথের সারথির কাজ কি জানেন? ওই রথটাকে চালানো। যেখানে ওই রথটাকে চালানো, যিনি রথের উপরে যুদ্ধ করবে, তিনি যেই জায়গাটায় বসবে সেই জায়গাটা নিজের হাতে পরিষ্কার করে দেয়া। সাক্ষাৎ জগৎপতি গোবিন্দ আজ আমার ভক্তের জন্যে জায়গা পরিষ্কার করে দিচ্ছে। আমার ভক্ত এসে এই জায়গায় বসবে। এমন ভগবান আর পাবেন না। কলিযুগে তো কত ভগবানকে দেখতে পাচ্ছেন, আমার গৌর, আমার নিতাই, আমার গোবিন্দের মতো এই ভগবান আর পাবেন না।
নিজের হাতে ভক্তের জন্য জায়গা পরিষ্কার করে দিতেন প্রতিদিন। অর্জুন এসে এই জায়গায় বসবেন। ওই রথে ওঠার সময় এই যেখানে একটা টেবিল দেয়া হলো, পা রেখে উঠতে হয়। অর্জুন যখন ওই রথে উঠবেন, পা রাখার জন্যে ভগবান সেই একটা টেবিলের মতো আগিয়ে দিতেন, ওটার উপরে চরণ রেখে উঠবেন। এই হলো আমার ভগবান, ভক্তকে বড় ভালোবাসেন মা। আজ টুনটুনি পাখিটা সেই বাচার মধ্যে 5টা ডিমে তা দিচ্ছে। ভুল বলেছি, 6টা ডিমে তা দিচ্ছে। আর সেই 6টা ডিমের ভিতরে তা দিচ্ছে, আর 2টি নয়নের জলে ডাকছে, ভগবান আসো, আসো প্রভু, তুমি এসো, এসো। কাঙ্গালের হরি আমি বড় কাঙাল ভারি। হরি বল, হরি বল। তুমি এসো, এসো কাঙ্গালের হরি, ভাবে আমি বড় কাঙাল ভারি। রাধে রাধে। প্রভু হবে আমার মতো কাঙাল নাই রে। আমায় ভক্ত চরণে কাঙ্গাল কইর, হবে আমার মতো কাঙাল নাই রে। আমায় ভক্তের চরণে কাঙ্গাল কইর, আমার মতো কাঙাল নাই রে। ভগবান এই কুরুক্ষেত্রের যুদ্ধে সবাই ছেড়ে গেল, কিন্তু তুমি যেন আমায় ছেড়ে যেও না। ধ্যান দিন মা, এই কুরুক্ষেত্রের যুদ্ধ মানে এই সংসার নামক যুদ্ধক্ষেত্র। যার যেদিনকে সারতে আসবে সে সেদিন চলে যাবে। টুনটুনি পাখিটা 6টা ডিমে তা দিচ্ছে, যেতে পারলেন না। এই 6টা ডিম হলো মায়া, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রিপুকে আমরা সবাই তা দিয়ে চলেছি। আর এই রিপু আমাদের বারবার গোবিন্দ ভজন থেকে বিপদে নিয়ে যাচ্ছে। টুনটুনি পাখিটা গোবিন্দকে ডাকছে, রক্ষা করো, তুমি ছাড়া আর কে আমায় রক্ষা করবেন। এইদিকে
ভোলানাথ তার বাহন নন্দীকে বলছে, যাও নন্দী, গিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রটা দেখে আসো কেমন হয়েছে। আর গোবিন্দ আমার অর্জুনকে নিয়ে রথে করে ওই যুদ্ধক্ষেত্র দেখতে এসেছে। নন্দী দৌড়ে দৌড়ে যাচ্ছে, নন্দীর গলায় বাঁধা ছিল বড় একটি ঘণ্টা। আজও কেউ সেই কুরুক্ষেত্র তীর্থস্থান দর্শন করতে গেলে সেই ঘণ্টা দেখতে পাবেন। নন্দীর গলায় বাঁধা ছিল বড় একটি ঘণ্টা। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে রক্ষা করবার জন্য অর্জুনকে কাজে লাগালেন। অর্জুনকে বলল, অর্জুন তুমি তো যুদ্ধ করবে, দেখি তোমার তীর কেমন নিশানা ভেদ করতে পারে। যাও অর্জুন, ওই নন্দীর গলার ঘণ্টাটা তীর মেরে গলা থেকে আলাদা করো। নন্দী যেন না বুঝতে পারে এমন ভাবে তীর ছুড়বে, ঘণ্টাটা যেন নন্দীর গলা থেকে খুলে যায়। তীর মারো তো দেখি তোমার কেমন নিশানা। অর্জুন গোবিন্দকে স্মরণ করে তীর মারলেন। আর নন্দী যখন লাফাতে লাফাতে আসছে, মা দ্রুত বেগে আসছে, আর সেই ছোট্ট ডুমুর গাছে টুনটুনি পাখিটা বাসা বাঁধছে। টুনটুনি পাখিটা তার 6টা ডিম আগলে ধরেছে। এই বোধহয় নন্দী আমার বাসার উপরে পা দিয়ে আমার বাসাকে ধূলিসাৎ করে দেবে। যখনই দৌড়ে দৌড়ে আসছে না, এমন মুহূর্তে অর্জুন তীর মারলেন আর নন্দীর গলার ঘণ্টাটা ছুটে গেলেন। আর ঘণ্টাটা কি করলেন জানেন? টুনটুনি পাখি যে বাসাটায়, যে পাতাটায় বাসা বেঁধেছে, পাতায় বাসা বাঁধে তো, ঘণ্টাটা গিয়ে সেই পাতার উপরে পড়লেন। আর একেবারে সম্পূর্ণ বাসাটা ঘণ্টা দিয়ে ঢেকে গেল। গোবিন্দ রক্ষা করলেন। সেই ঘণ্টার নিচে, সেই ঘণ্টার নিচে এমন ঘণ্টা, সেই ঘণ্টার নিচে বাসাটি পড়ে রইল। লাফাতে লাফাতে চলে গেলেন নন্দী, কোনো আঘাত লাগলেন না। ঘণ্টার নিচে টুনটুনি তার 6টি ডিম নিয়ে সুরক্ষিত রইল। নন্দীর ঘণ্টা তো, ঘণ্টাটি কেউ টেনেও তুলতে পারল না। ভগবান বলল, ভয় নাই ভক্ত, যার কেউ নাই তার আমি আছি। তুমিও ঘণ্টার মধ্যে থাকো, যার কেউ নাই তার আমি আছি। ভগবান কেমন ভাবে ভক্তকে রক্ষা করে দেখুন। যদি ডাকার মতো ডাকতে পারেন, মা রক্ষা করবে, কিন্তু ডাকার আগে একটু ভেবে ডাকবেন। দ্রৌপদী যেমন ডেকেছিল, হ্যাঁ, আজ ধ্যান দিন, সেই ঘণ্টার মধ্যে গোবিন্দ আমার ভক্তকে রক্ষা করলেন। 18 দিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধ চলল। আর এর মধ্যে টুনটুনি পাখি ডিম থেকে তার ছানা ফুটিয়েছে। টুনটুনি পাখি কি করছে জানেন? ওই ঘণ্টার পাশ থেকে একটু একটু করে মাটি সরাচ্ছে। একটু ছোট ঠোঁট তো, একটু একটু করে মাটি সরাচ্ছে, যেন পাখিগুলো ছানা হলে ওই ফাঁকা দিয়ে ওরা বেরোতে পারে। একটু একটু করে মাটি সরাচ্ছে ঠোঁট থেকে। হ্যাঁ, ভগবান, পাখি তো ওরা পোকামাকড় খায়, ওটা খাবার। গোবিন্দের এত কৃপা, ওই যে নন্দীর গলায় ঘণ্টি, ওই ঘণ্টার মধ্যেই পোকামাকড়ও দিয়ে দিলেন। মা টুনটুনিটা নিজে না খেয়ে 18টা দিন ধরে সেই ঘণ্টার মধ্যে লেগে থাকা পোকামাকড় বাচ্চাদের খাইয়ে তিলে তিলে বড় করলেন। এবার আস্তে আস্তে করে একটু একটু করে মাটি সরিয়ে গর্ত করলেন। ঘণ্টার ভাগ দিয়ে সূর্যের আলো প্রবেশ করলো। তার 6টা ছানার পাখনা গজালো, ছোট ছোট পালক গজালো। আর যেই না পালক গজিয়েছে, একটা একটা করে ছানা ওই ঘণ্টার ফাঁকা দিয়ে বেরোচ্ছে আর উড়ে উড়ে চলে যাচ্ছে। টুনটুনি পাখিটা দেখছে, তাকিয়ে তাকিয়ে দেখছে, ছানাদের ডাকছে, আয় আমার কাছে ফিরে আয়। ছানারা যেই পাখা পেয়েছে তারা উড়ে উড়ে যাচ্ছে। একটা ছানাও থাকলো না। সব কটা ছানা যেই পাখা গজালো উড়ে গেল। ধ্যান দিন, যেই মা পাখিটা নিজের কথা চিন্তা না করে ছানার কথা ভেবে ওখানে রয়ে গেলেন, যেই ছানারা পাখা গজালো সব উড়ে চলে গেল। এই হলো সংসার। যাদের কথা ভাবতে গিয়ে গোবিন্দকে ভাবলেন না, যাদের চিন্তা করতে
করতে গিয়ে গোবিন্দের চিন্তা করলেন না, সারাদিন দোকানে গাদার মতো খাটলেন, রান্না করে খাওয়ালেন। একদিন যেই সন্তানীর ওই রকম পাখা গজাবে, সেদিন আপনাকে ছেড়ে সবাই উড়াল দিয়ে চলে যাবে, সেদিন আর আপনার কেউ থাকবে না, সেদিন সবাই উড়াল দিয়ে চলে যাবে। একটা একটা করে ছানা চলে যাচ্ছে, এই হলো সংসার। প্রথমে টোনা চলে গেল নিজের প্রাণ বাঁচাতে, টুনি ওই 6টা ডিম নিয়ে রয়ে গেলেন, আজ সেই ছানারাও সব চলে গেল। টুনটুনি পাখিটা গেলেন না, ওই ঘন্টার মধ্যে বসে ভগবানকে ডাকতে লাগলো, ভগবানকে ডাকতে লাগলো। টুনটুনি বলল, এবার তোমার আসার সময় হয়েছে, ভগবান আসবে মা। মনে রাখবেন, যতদিন আপনার প্রিয় আত্মীয় স্বজন থাকবে ততদিন গোবিন্দ আপনার কাছে আসবে না। যেদিন আপনার কেউ না থাকবে সেদিন আসবে। যেদিন আপনার এক গ্লাস জল দেওয়ার মতো কেউ আছে সেই পর্যন্ত আসবে না। মনে আছে জগন্নাথ ভক্ত মাধব দাস বিছানায় পড়লেন, আমাশয় রোগ হলেন, কেউ এক গ্লাস জল দেয়ার নেই, সেদিন জগন্নাথ নিজে এসে জল দিয়েছিলেন। এমন যেদিন হবে সেদিন ভগবান আসবে, আগে নয়। উদ্ধবকে উদ্ধব প্রশ্ন করেছিল না, প্রভু তোমাকে পাওয়ার লক্ষণ কি? ভগবান 3টি লক্ষণ বলেছিলেন। প্রথম লক্ষণ কাঙাল বানাই, দ্বিতীয় লক্ষণ প্রিয় মানুষদেরকে কেড়ে নিয়ে যাই। বলে প্রিয়দের কেন নেও? বলে আমার ভালোবাসা শুধু আমি চাই, অন্যজনকে যেন না দেয়, তাই আমি সবাইকে নিয়ে ভক্ত যেন শুধু আমায় ভালোবাসে। আজ টুনটুনির স্বামী সন্তান সবাই চলে গেছে, কিন্তু টুনটুনি যায়নি, ওই ঘন্টার মধ্যে বসে ভগবানকে ডাকছে, প্রভু তুমি আসবে না? আমি যাব না, আমি এখানে বসে তোমায় ডেকে যাব। যাদের জন্যে আমি এত কিছু করলাম, তারা আজ সবার পাখা গজিয়ে উড়ে গেল, আমার কথা কেউ চিন্তা করলো না প্রভু। টুনটুনি পাখি ওই ঘন্টার মধ্যে বসে ডাকতে লাগলো। তাই মাগো ডাকতে থাকুন, গোবিন্দ আসবে শেষ মুহূর্তে, জীবনের শেষ প্রান্তে গিয়ে তিনি আসবেন ভব নদী পার করতে। কে বলছে আসে না? তিনি আসবে। আমরা তাকে ডাকতে জানি না, যদি ডাকতে জানতাম তাহলে তিনি আসতেন। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে, দ্রৌপদী ডাকছে। দ্রৌপদী তার 5 স্বামীর কাছে গেল, রক্ষা করো। 5 স্বামী রক্ষা করলেন না। শ্বশুরের কাছে গেল, রক্ষা করলো না। 2 শাশুড়ির কাছে গেল, রক্ষা করলেন না। গঙ্গার পুত্র ন্যায়ের প্রতীক ভীষ্মদেবের কাছে গেল, কেউ সেদিন রক্ষা করল না। দ্রৌপদী সর্বশেষ গোবিন্দকে করজোরে ডাকলেন। আগে ডাকলেন না, সবার শেষে ডাকলেন। আগে ডাকলেন ওই শক্তিশালীদের, যখন তারা পারলেন না তখন গোবিন্দকে ডাকলেন। কি বলে ডাকলেন জানেন? প্রথমবার ডাক দিলেন, হে গোকুলনাথ আমায় রক্ষা করো। যখন দ্রৌপদী ডাকলেন, হে গোলকনাথ তুমি বিনা আমার বান্ধব নেই, আমায় রক্ষা করো, গোবিন্দ আমার গোলক থেকে রওনা দিলেন। গোলক থেকে আসতে তো একটু দেরি লাগবে মা, কিন্তু দ্রৌপদীর দেরি সহ্য হচ্ছে না। দ্রৌপদী এবার গোলকনাথ বাদ দিয়ে ডাকছেন, হে দ্বারকানাথ আমায় রক্ষা করো। গোলকের গোবিন্দ আবার গোলকে ফিরে দ্বারকায় গিয়ে প্রস্তুত হয়ে রওনা দিলেন। কিন্তু দ্রৌপদীর সহ্য হয় না। আমি আগেই বারবার পাঠে বলি, গোবিন্দকে পেতে হলে একটু ধৈর্য লাগে। দ্রৌপদীর ধৈর্য নাই। গোলকনাথ বলে ডাকলেন, গোলকের গোবিন্দ আসতে তো সময় লাগবে। এর মধ্যে দ্বারকানাথ বলে ডাকলেন, গোবিন্দ আবার গোলক থেকে দ্বারকায় গিয়ে রওনা দিলেন, কিন্তু আসতে দেরি। হে গোকুল চন্দ্র
আমার গোকুলে চলে গেলেন, গোকুল থেকে রক্ষা করতে গেলেন, কিন্তু দ্রৌপদীর ধৈর্য কম। আবার গোকুলনাথ বাদ দিয়ে এবার বললেন, হে বৃন্দাবন চন্দ্র, আমায় রক্ষা করো। গোকুলের কৃষ্ণ গোকুল থেকে আবার বৃন্দাবনে গিয়ে প্রস্তুতি নিয়ে রওনা দিলেন। আসতে দেরি, দ্রৌপদী সর্বশেষ কি নামে ডাকলেন জানেন? সর্বশেষ বললেন, হে প্রাণনাথ, আমায় রক্ষা করো। যেই না দ্রৌপদী প্রাণনাথ বলে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে গোবিন্দই আমার দ্রৌপদীর সম্মুখে হাজির হয়ে গেল। গোবিন্দ, দ্রৌপদী বলল, এতবার ডাকলাম তুমি এলে না কেন? গোবিন্দ বলে, তুমি তো আমায় ডাকতে জানো না দ্রৌপদী। যখন গোলকনাথ বলেছ, আমি গোলক থেকে রওনা দিয়েছি। দ্বারকানাথ বলেছ, দ্বারকা থেকে রওনা দিয়েছি। গোকুল চন্দ্র বলেছ, গোকুল থেকে রওনা দিয়েছি। বৃন্দাবন চন্দ্র বলেছ, বৃন্দাবন থেকে রওনা দিয়েছি। কিন্তু যেই না আমায় প্রাণনাথ বলে ডেকেছ, আমি তো দূরে ছিলাম না, আমি তোমার প্রাণের ভিতরেই ছিলাম। যেই প্রাণনাথ বলে ডেকেছ, আমি তোমার প্রাণের ভিতর থেকে বের হয়েছি। তুমি ডাকতে আমায় জানো না গো, বলি ডাকো ডাকো নয়ন জলে, ডাকতে আমার জানো না গো। তুমি ডাকো ডাকো প্রাণ নাথ বলে, ডাকতে আমায় জানো না গো। প্রাণনাথ বলে ডাকতে পারলে না? আমি তো দূরে নই, আমি তো ভক্তের প্রাণেই থাকি। যদি প্রাণনাথ বলে ডাকো, তাহলে তো প্রাণ থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে তোমার সামনে হাজির হই। ওমা, এই কোনোদিন যদি বিপদে পড়ে যাও, যেন গোকুলনাথ, বৃন্দাবননাথ, দ্বারকানাথ বলে ডেকো না, সেদিন যেন প্রাণনাথ বলে ডেকো। তাহলে গোবিন্দ আসতে বেশি দেরি করবে না। গোবিন্দ তোমার প্রাণের মধ্যে প্রাণ থেকে বেরিয়ে তোমায় ধরা দিয়ে দেবেন। একবার হা প্রাণনাথ বলে ডাকো। জয় নিতাই। আজ টুনটুনি পাখিটা সবাই চলে গেল, টুনটুনি গেল না। 18টা দিন ওই ঘন্টার মধ্যেই রইলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, যে যার মতো বিদায় নিলেন। ওই কুরুক্ষেত্রের প্রান্তে ঘন্টার নিচে আজও টুনটুনি নয়নের জলে ভগবানকে ডাকছে। 18 দিন পরে গোবিন্দ আসলেন। 18 দিন কেন? এই দেহের মধ্যে 6টি চক্র রয়েছে। যারা ভজন করেন, যারা তত্ত্ব জানেন, এই দেহের মধ্যে 6টি চক্র থাকে। প্রথমটা মূলাধার চক্র, দ্বিতীয় স্বাধিষ্ঠান, তৃতীয় মণিপুরী, চতুর্থ অনাহত, পঞ্চম বিশুদ্ধ, আর সর্বশেষ মস্তকে একটি চক্র থাকে, এর নাম আজ্ঞা চক্র। এই 6 চক্রকে যে না জাগাতে পারে, সে কোনোদিন ইষ্টের কৃপা পায় না। এই 6টি চক্রের মধ্যে আবার ছোট ছোট করে 3টি চক্র আছে। 3, 6, 18। যখন এই দেহের মধ্যে 18 চক্রটিকে জাগ্রত করতে পারে কোনো সাধক,
যখন তার ভজনের মধ্যে 18টা চক্র জাগাতে পারে, তখন ওই সাধকের সামনে যেই যায়, চোখ বন্ধ করলেই সাধক তার স্বরূপ দেখতে পায়। তাই আজ 18টা চক্র, 18টা দিন পরে গোবিন্দ আমার আসলেন। আর 18 দিন পরে গোবিন্দ এসে নিজের হাতে ঘণ্টাটি সরালেন, দেখে ভক্ত টুনটুনি নয়নের জলে ভাসছে। আর ওই যে দুটি নয়নের জলে গোবিন্দকে ডাকতেন না, ওই ঘন্টা ছোট জায়গা তো, ঠোঁট দিয়ে সরিয়ে সরিয়ে ওখানটায় ছোট্ট একটু গর্ত করেছে, ছোট্ট বাকি তো, ওই দুটি নয়নের জল সেই গর্তের মধ্যে জমা করেছে। বলে কোনোদিন যদি আমার গোবিন্দ আসে তাহলে আমি কি করব, আমি তো ছোট্ট প্রাণী, তাই নয়নের জল জমা করে রাখি। যদি আমার মাধব আসে আমি নয়নে জলে চরণ ধোয়ায় দেব, আমি নয়নে জলে চরণ ধোয়ায় দেব। বলে যেদিন আমার গৌর পাব, আমি নয়নে জলে চরণ ধোয়ায় দেব। যখন ঢাকনাটা খুলেছে, টুনটুনি পাখি তাকিয়ে দেখে সেই যাকে এতদিন ধরে ডেকেছে, সেই গোবিন্দ এসেছে। টুনটুনি পাখি জিজ্ঞেস করছে, প্রভু তুমি এতদিন পরে আসলে? ভগবান বলে, এ কথা নতুন কি, এ তো আমি আগেই বলেছি। যতক্ষণ এ জগতে তোমার বলতে একজন থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আসব না। ওমা, যখন ওই টুনটুনির 6টা ছানা বিদায় নিলেন, কেউ নেই, বলে সেদিন আমি আসব। যেদিন এ জগতে ভক্তের কেউ থাকবে না সেদিন আমি তার কাছে আসব। এরকম মুক্ত জন্ম এক জন্মে হয় না, জন্ম জন্মান্তরের ফলে কোনো এক জন্মে এমন মুক্ত হওয়া যায়। আর যেই জন্মে এমন মুক্ত হতে পারবেন সেই জন্মে অনায়াসে গৌরগিরি ধারে লাভ করতে পারবেন। এসেছো প্রভু, তুমি এসেছো। আজ আমি তোমায় বড় কতদিন ধরে ডেকেছি, সেই ছোট্ট গর্ত করে রেখেছে, ও থেকে নয়নের জল ঠোঁটে করে এনে গোবিন্দের চরণে দিচ্ছে। ভগবান বলছে, বলো টুনটুনি কি চাও? তোমার ভক্তিতে আমি বড় সন্তুষ্ট, বলো কি চাও? বলে, যা চাই তাই দেবে প্রভু। বলো কি চাও, যা চাই দেবে। গোবিন্দ বলল, কথা দিলাম। বলো কি চাও? তুমি একবার চাও ভক্ত, তুমি কি চাও বলো, একবার চাও, তোমার জন্য আমি কি করতে পারি? টুনটুনি কি বললেন জানো? আমায় চরণে ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না। আমি চরণে বড় ভালোবাসি, আমায় চরণে ছাড়া করো না গো। রাধে রাধে। আমি এই চরণার কোথায় পাবো, আমায় চরণে ছাড়া করো না গো।
চরণ সেবা দাসী করো, চরণ সেবা দাসী করো। ভুলিয়ে জন্মে না জন্মে জন্মে আমায় চরণ সেবা দাসী করো। জন্মে জন্মে চরণ সেবার দাসী করো। গোবিন্দ বললেন, ধন্য ও টুনটুনি, তুমি একটা বনের পাখি হয়ে আমার চরণ চাইলে, আর এদেরকে আমি মানুষ্য কুলে জন্ম দিলাম, তাও এরা আমার চরণ সেবা করতে চায় না, কৃষ্ণ ভজন করতে চায় না। এ জীবন বিফল গেল মা, এমন দুর্লভ জনম আর পাবে না। তাই এ জীবন ধন্য করুন, এ জীবন পূর্ণ করুন, এ জীবন সার্থক করুন। আসুন আমরা সবাই মিলে রাধা কৃষ্ণ নিতাই গৌরের মধুর যুগল ভজন করি, গলায় কণ্ঠীমালা ধারণ করি, ললাটে দ্বাদশ অঙ্গে তিলক পরি, প্রতিদিন মালা জপ করি, ধীরে ধীরে সদাচারী হয়ে গোবিন্দের প্রসাদ পাওয়ার চেষ্টা করি। এই জীবনকে এমন পূর্ণরূপে সাজান। জয় নিতাই। এই আলোচনার মধ্যে দিয়ে শিক্ষা, এ জগতে শুধু মানুষ হলে তারা গোবিন্দ পাবে না, যার চেতনা জাগ্রত আছে সেই গোবিন্দকে পাবে। আজ মানুষ হয়ে কি লাভ আছে? মানুষ হয়ে কোনো লাভ নেই। কেউ কারো হাত থেকে রেহাই পাচ্ছে না। হিংস্রতায়, দানবীয়তায় আমাদের দেহ মন ভরে গেছে। ধিক্কার এই মানব জন্মকে, ধিক্কার। যদি কেউ ভুল করে তাহলে তার ক্ষমা পাওয়ার অধিকার আছে, ভুল করলেও তার ক্ষমা পাওয়ার অধিকার আছে। এত বর্বরতায় আমরা পৌঁছে গেছি, আজ ক্ষমা চাইলেও তাকে ক্ষমা করা হয় না, হয় না। তাই এমন জন্মকে ধিক, এই জন্ম যেন কারো না হয়। প্রভুর কাছে এই প্রার্থনা, এই বর্বরতা আর সহ্য করা যায় না। জয় নিতাই। আদ্যকার আর আলোচনার কলেবর বাড়াবো না। দূর থেকে অনেক ভক্তগণ এসেছেন, সমস্ত কিছুই পরিস্থিতি আমাদের বিবেচনায় রাখতে হবে। তাই আপনারা সুন্দরভাবে আবার গৃহে ফিরে যান, এটাই মিনতি গোবিন্দের চরণে রেখে আদ্যকার এখানে আমরা হরিকথার বিশ্রাম দিয়ে দেব, যেন আপনারা সুন্দরভাবে আবার স্বস্বগৃহে অবস্থান করতে পারেন। জয়নি তাই কেউ উঠবেন নয়। দেখুন আদ্যকার এই আলোচনার শিক্ষা কি, এটা থেকে আমরা কি শিখলাম? যে পশুকুলে জন্মালো কিন্তু তাও সে গোবিন্দকে লাভ করতে পারলো। এর জন্য কি দরকার? শুদ্ধ চেতনা আর জাগ্রত দরকার। তাই এই মানব জীবনে এই চেতনাটাকে জাগ্রত করুন। এই চেতনাটা যদি জাগ্রত না হয় তাহলে গোবিন্দ কৃপা লাভ করা যায় না। আদ্যকার এই হরিকথা যার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে, স্বর্গীয় ভালুচন্দ্র ঘোষ এর বিদাহী আত্মার শান্তি কামনায় এই হরিকথার আয়োজন করেছে তার ছেলে মানিক ঘোষ, ইটালি প্রবাসী। এটা কি লিখেছেন? ইটালি প্রবাসী মানিক ঘোষ আজকে তার বিদাহী পিতার আত্মার শান্তি কামনায় এই ভক্ত সেবা এবং হরিকথার আয়োজন করেছেন। সর্বপ্রথম এই মানিক ঘোষের চরণে আমি আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি যে তিনি আদ্যকার তার পিতার উদ্দেশ্যেই মধুময় হরিকথার আয়োজন করেছে। এবার তার এই পিতার আত্মার শান্তি কামনায় আমরা সবাই মিলে দুটি হাত জোর করে গোবিন্দের কাছে প্রার্থনা করি। সবাই মিলে দুটি হাত জোর করে আমার সাথে বলুন, হে গোবিন্দ হে নাথ হে মধুসূদন হে
আমার উদ্দেশ্যে হলো এই ভাগবত পাঠের আয়োজন। তার যদি থেকে থাকে কোনো ভুল ত্রুটি অপরাধ, ক্ষমা করে দিও আমার অনাথের নাথ। হে গোবিন্দ হে নাথ হে গিরিধারী, কৃপা করে দিও তার তোমার চরণ তোরি। আজ শুনল যারা তোমার বাণী, গাইল যারা গান, তোমার ভাগবত পাঠে করল যারা দক্ষিণা দান, তারাও যেন পায় তোমার যুগল চরণ। ভক্তবৃন্দ করে প্রার্থনা করহ গ্রহণ। এই ভাগবত পাঠ আয়োজন করলেন যত স্বদেশগণ, দূর দূরান্ত থেকে এলো যত কৃষ্ণ ভক্তগণ। সকলকে সুস্থ রেখো প্রভু নারায়ণ, সুন্দর ভাবে করে যেন নিজ গৃহেতে গমন। এবার নিতাই গৌর হরি বলে ভক্ত বৃন্দ সবাই মিলে প্রেমানন্দে ধ্বনি করো দুই বাহু তুলে। জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রীতি, শ্রীমৎ ভাগবত উপস্থিত ভক্ত প্রীতি প্রেমানন্দে। গৌর হরি হরি বলমান হরে হরে। সবাই ভালো থাকুন।